গন্ডগোল করাচ্ছে টিএমসি। পুলিশ অফিসার দেখলাম পালাচ্ছে চুপি চুপি লেজ গুটিয়ে, তার কোনো রোল নেই ওখানে। প্রি প্ল্যান যাদের দিয়ে টিএমসি গন্ডগোল করি তাদের তারা সাজা দেবে না, তাদেরকে পুরস্কারই দেওয়া হবে, হয়তো টিকিট দেওয়া হবে ইলেকশনে। তো ভিডিওতে আমরা সবাই দেখতে পাচ্ছি কারা গন্ডগোল কী করছে, খালি পুলিশ দেখতে পায় না। পুলিশ যে দলদাস হয়েছে এখানে, তার জন্য এত ক্রাইম বাড়ছে পশ্চিমবাংলায়। মহিলাদের কোনো সুরক্ষা নেই, রাজনীতিক হিংসা বেড়ে যাচ্ছে, দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে পুলিশের সাঁড় করে দুর্নীতি বেড়ে চলেছে। এই সরকার যতদিন থাকবে হিংসা, দুর্নীতি, অপশাসন বাড়তেই থাকবে। চারজন গ্রেপ্তার হয়েছে, 8 জনের নামে এফআইআর হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন আগুন নিয়ে খেলবেন না, পক্ষান্তরে কি এসআইএন নিয়ে ওনাকে কে অধিকার দিয়েছে আগুন নিয়ে খেলার? উনি জ্ঞান দিচ্ছেন রাজনীতি করবেন না কেন? আপনি টিকা নিচ্ছেন রাজনীতি করেন, আমরা কি এখানে কেতন করতে এসেছি নাকি? আপনি রাজনীতি করবেন, আমরা হরিনাম করবো, হয় নাকি? আপনি সব ব্যাপারে জীবনে রাজনীতি ছাড়া কিছু করেননি উনি। রাজনীতির সব জিনিস নিয়ে হবে, হিংসা নিয়ে হবে, দুর্নীতি নিয়ে হবে। আর যতদিন না আপনি এখান থেকে বিদায় হচ্ছেন, যা করতে আমরা করছি। তৃণমূলের বিজয় সম্মেলনীতে জায়গায় জায়গায় বিক্ষোভ। সে বিক্ষোভ তো হবে, কারণ বিক্ষোভ করার জন্য সম্মেলন করে, মারপিট করার জন্য এক জায়গায় আসে। পাড়ায় সমাধান দেখুন, সেখানেও মারপিট, পার্টির মিটিং হলে মারপিট। সেই জন্য যে কমিটি আছে, কর্মী আছে, তাদের দিয়ে হচ্ছে না। আবার পুলিশ পার্টির কর্মীদের কনফারেন্স করে, তারা মিটিং করে, তার মধ্যে আবার কোর কমিটি তৈরি হচ্ছে, যারা গন্ডগোল করবে না এরকম লোক নিয়ে আসা হচ্ছে। এই পার্টিটা তো একটা সমাজ বিরোধীদের পার্টি, গন্ডগোল মারপিট ছাড়া কিছু হয় না। আইএসএফের সাথে বিজেপির মিটিং চলছে বললেন শওকত মোল্লা। শওকত মোল্লা কি আইএসএফ করে? ও জানলো কি করে কার সঙ্গে কার মিটিং হচ্ছে? ও মিটিং করছে কিন্তু সেটা খোঁজ নিন। যেহেতু রাজ্যপাল রাষ্ট্রপতির বৈঠক, কালি 356 জারি হবে। 356 হবে কি হবে না আমরা বললেও হবে না, মানা করলেও আটকাবে না, যদি হয় হবে। এগুলো ফর্মালিটি থাকে। এখানকার এরকম যে ভয়ঙ্কর পরিস্থিতি, পশ্চিমবাংলা গণতন্ত্রের মধ্যে একটা, আমাদের সংবিধানের মধ্যে একটা রাজ্য, সেই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, সাংবিধানিক কোনো ব্যবস্থা কায়েম নেই, সংস্থাগুলোর কাজ করছে না, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়, নাহলে দুষ্কৃতীদের পক্ষে রাজনীতি আঁকড়া হয়ে গেছে। তো এটা তো সারা দেশ, সারা বিশ্বের কাছে চিন্তার বিষয়। যেভাবে আমাদের এমএলএ এমপিদের মারা হয়েছে, সারা দুনিয়া চিচি করছে। অথচ এখানকার নেতাদের কোনো স্টেটমেন্ট নেই। মমতা ব্যানার্জি তাকে দেখে গেছে আর খুব একটা কিছু লাগেনি, এমন কিছু না হয়ে